মন্ত্রী কৌশিক রায়ের লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা। এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হলো নেহরুর মূর্তি। রাতের আধারে বুলডোজার নিয়ে অভিযান দুষ্কৃতীর। বাংলাদেশের রাজধানী ঢাকায় মুজিব রবীন্দ্রর মূর্তি ভাঙার দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। একই কায়দায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলা হলো কাছাড় জেলা লক্ষ্মীপুরে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ঘটনার দৃশ্য। লক্ষ্মীপুর বিধানসভা আসন, ওই বিধানসভার বিধায়ক হচ্ছেন কৌশিক রায়। তিনি আবার অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রীও। এই মুহূর্তে লক্ষ্মীপুর আসনে তার ব্যাপক প্রভাব। মন্ত্রীর ক্ষমতা এতটুকুই যে এক ঘাটে জল খায় ছাগল আর বাঘ। রীতিমতো কৌশিকের ভয়ে কাঁপেন লক্ষ্মীপুরের আমজনতা। সেখানে কার এত ক্ষমতা হলো নেহরুর মূর্তি ভাঙার? ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে লক্ষ্মীপুর কংগ্রেস। অভিযোগ, প্রতিহিংসা মেটাতেই কেউ ইচ্ছাকৃতভাবে জওহরলাল নেহরুর মূর্তি এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে। খুব সকালবেলা ঘুরে লাল বাহাদুর সিং, আমাদের লাল সিং ও আমাকে খবর দেয় বলাপুরের স্ট্যাচুটি পড়ে আছে। তা আমি শোনার সঙ্গে সঙ্গে আসে দেখে এটা ওইদিকে উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মাথাটা পড়ে আছে এবং বডির উপরে আমি একটা স্পটও পাই। এটা আমার তখনই ডাউট হয় এটা কেউ বা তারা এটাকে ধাক্কা দিয়ে ফেলেছে, এটা এমনিতে পড়েনি। এইটা দুষ্কৃতিকারীরা যেই হোক বা যারাই হোক, এটা ইচ্ছাকৃতভাবে সেটাকে ফেলা হয়েছে, সেটা পরিষ্কার প্রমাণিত হয়েছে। এর মধ্যে আমরা সিসিটিভি ও ক্যামেরাও দেখেছি, সেখানে পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার জানা গেছে যে জেসিবিকে প্লেস করে এখানে দক্ষিণ দিকে প্লেস করে দক্ষিণ দিক থেকে পুশ করে ধাক্কা দিয়ে উত্তর দিকে ফেলা হয়েছে। এটা সিসিটিভি ক্যামেরাতেও আসছে, পরিষ্কার আসছে। শান্তির লক্ষ্মীপুরকে অশান্ত করার চেষ্টা দুষ্কৃতীর। থানায় এজাহার দায়ের লক্ষ্মীপুর কংগ্রেসের। দোষীদের গ্রেপ্তার করতে দুদিনের সময়সীমা। সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে আস্তে আস্তে গিয়ে জেসিবি লাগিয়ে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যারা করেছে তারা মানে অমানুষ বলতে হবে, ডাইরেক্টলি বলবো এরা অমানুষ, মনুষ্যত্ব নেই, দুষ্কৃতি, সমাজে ভালো চায় না, সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়, সমাজকে নষ্ট করে দিতে চায়। লক্ষ্মীপুর একটা শান্তির লক্ষ্মীপুর ছিল, সেটাকে বিভ্রান্তিমূলক ভাবে সেটাকে সেই শান্তিকে নষ্ট করা এদের লক্ষ্য এবং একটা গুন্ডাগর্জির লক্ষ্মীপুর গঠন করা, সেটাই তাদের মনোভাব বোঝা যাচ্ছে। তার জন্য আমরা আজকে লক্ষ্মীপুর থানায় আমরা সবাই এসেছি। আমরা এফআইআর দেবো এটার উপরে। দুদিনের মধ্যে সময়সীমা দিয়ে যদি দেখা যায় দুদিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয় সঠিকভাবে, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা গণ আন্দোলনের লক্ষ্মীপুর একটা গণ আন্দোলনের সৃষ্টি করব। রাতের অন্ধকারে নেহরুর মূর্তি ভাঙা হলো, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চুপ মন্ত্রী কৌশিক রায়। সনাতনী সভ্যতায় মূর্তি ভাঙার প্রচলন নেই। প্রশ্ন হয়, কারা আমদানি করলো এই বাংলাদেশি কালচার? তাও আবার দাপুটে মন্ত্রীর আসন লক্ষ্মীপুরে। প্রশ্ন হয়, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নেবে পুলিশ? নিরপেক্ষ তদন্তের নির্দেশ কি দিতে পারবেন লক্ষ্মীপুরের মন্ত্রীরা? একই সঙ্গে লক্ষণীয় হবে প্রশাসন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।